আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ১২ সমাস প্রক্রিয়া শব্দ গঠন এটা শেখাবো। দেখো, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। সমাসের মাধ্যমে কি হয়? সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। তো বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের সঙ্গে একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। মানে একাধিক পদগুলো একটা শব্দে হয়ে যায়। এটাকে বলা হয় আসলে সমাস। ঠিক আছে? তো যেমন পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, পরীক্ষার সময় সংক্রান্ত সূচি, স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কত বড় বাক্য হয়ে গেছে। এটা আমরা ছোট করে লিখতে পারবো। পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা নিয়ন্ত্রক মানে কি? পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এটাকে আমরা বলতে পারি পরীক্ষা নিয়ন্ত্রক। সময় সংক্রান্ত সূচি আমরা বলতে পারি সময়সূচি। তাই না? স্কুল ও কলেজ আমরা বলতে পারি স্কুল কলেজ। তাহলে অনেকগুলো শব্দকে একটা শব্দ বানানো। এটাই হলো সমাস। সমাস দেখো, এই যে আমরা যে সমাস মানে কি? মানে শব্দ সংক্ষেপ করা, তাই না? তো সমাস, এখানে সমাসবদ্ধ যে পদগুলো শব্দগুলো আছে এদেরকে বলে সমস্ত পদ। সমাসবদ্ধ শব্দকে কি বলে? সমস্ত পদ বলে। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, তাহলে এটা একটা সমস্ত পদ। তো সময়সূচি, স্কুল কলেজ, এটা সমস্ত পদ। মানে সমাস হওয়ার পরে শর্ট শব্দটাকে সমস্ত সমস্ত পদ বলা হয়। এর একটা পূর্ব অংশ, একটা পরের অংশ থাকে। পূর্ব অংশকে বলে পূর্বপদ, আর পরের অংশকে বলা হয় পরপদ। পূর্বতম অংশকে বলে পূর্বপদ, পরেরটাকে বলে পরপদ। পরীক্ষা এর হলো পূর্বপদ, নিয়ন্ত্রক হলো পরপদ। আর সমাস যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা যায় তাকে বলে ব্যাস বাক্য। যেমন পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই পুরো এটা হলো ব্যাস বাক্য। আর পরীক্ষা নিয়ন্ত্রক হলো সমস্ত পদ। তাহলে সমস্ত পদকে এক শব্দ দিয়ে লেখা হয়। যেমন সময়সূচি, এটা সময় সংক্রান্ত সূচি, এটা ব্যাস বাক্য। সময় হলো পূর্বপদ, সূচি হলো পরপদ। উচ্চারণ ও অর্থের বিভ্রান্তি ঘটানোর সঙ্গে মাঝে মাঝে মাঝখানে কি করতে হয়? মাঝে মাঝে হাইফেন ব্যবহার করা হয়, সবসময় প্রয়োজন হয় না। সমাস মূলত চারটা। সমাস মূলত চারটা: দ্বন্দ্ব, কর্মদ্বারায়, তৎপুরুষ, আর হলো বহুব্রী। এই ৪ প্রকার সমাস। আমরা কিন্তু ছোটবেলায় পড়ছি সমাস ৬ প্রকার। তো সমাস মূলত ৪ প্রকার: দ্বন্দ্ব, কর্মদ্বারায়, তৎপুরুষ, বহুব্রী। তো দ্বন্দ্ব সমাস মানে কি? লড়াই হইতে গেলে, দ্বন্দ্ব হইতে গেলে সেয়ানে সেয়ানে লড়াই, সমান সমান থাকতে হবে, তাই না? এরকম পাশাপাশি ২ টা পদ যখন, ২ টা পদেরই অর্থের প্রাধান্য থাকবে। পূর্বপদ এবং পরপদ ২ টারই সমান প্রাধান্য থাকবে, তখন তাকে বলবে দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাসে আমরা ব্যাসবাক্য হিসাবে ও এবং আর হলো আর, ও এবং আর এই ২ টা দেওয়া যাবে। তাহলে ব্যাসবাক্য হিসাবে আমরা কি করতে পারবো? ও এবং আর দিতে পারবো, হ্যাঁ? তাহলে এটা দ্বন্দ্ব সমাস হবে। ও এবং আর। যেমন সোনা ও রূপা, সোনা রূপা। ঠিক আছে? এরকম স্বর্গ ও নরক, স্বর্গ নরক। ঠিক আছে? ১৯ ও ২০, ১৯-২০। দেখছো? তুমি ও আমি, তুমি আমি। আসা ও যাওয়া, ধীরে ও সুস্থে, ভালো মন্দ। মানে ২ টা অর্থেরই কি হয়? সমান প্রাধান্য থাকবে। ২ টারই অর্থের সমান প্রাধান্য থাকবে। মাঝখানে ও এবং আর দেওয়া যাবে। সেগুলো হলো দ্বন্দ্ব সমাস। তো কিছু দ্বন্দ্ব সমাজে মানে বিভক্তি থাকতে পারে। কিছু দ্বন্দ্ব সমাজে বিভক্তিটা থাকে। এই দ্বন্দ্বগুলো বলা হয় ওলক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? ওলক দ্বন্দ্ব। যেমন হাতে ও কলমে, হাতে কলমে। মূল শব্দ কিন্তু হাত আর কলম। এখানে হাতের সাথে এ দিছে, এ বিভক্তি মানে সপ্তমী বিভক্তি আছে এটা। হাতে ও কলমে, হাতে কলমে, চোখে ও মুখে, চলনে ও বলনে। মানে এখানে এ বিভক্তি আছে। মূল শব্দের সাথেও এ আছে এখানে। চলনে, কলমে, এ বিভক্তি মানে সপ্তমী বিভক্তি আছে। তাহলে বিভক্তি থাকলে তখন সেটাকে বলা হয় কি? তখন সেটাকে বলা হয় ওলক দ্বন্দ্ব। কি বলে? তখন সেটাকে বলবে ওলক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? এবার দেখো, সমাস-সমান পদগুলো কখনো ২ এর বেশি হইতে পারে। অনেক সময় বহুপদী দ্বন্দ্বও আছে। যেমন সাহেব, বিবি ও গোলাম, শেষে ও দিতে হয়। সাহেব, বিবি, গোলাম। হাত, পা, চোখ ও কান। হ্যাঁ? এগুলো হলো বহুপদী দ্বন্দ্ব। ২ এর বেশি হইতে পারে দ্বন্দ্বের মধ্যে। পুলক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। ঠিক আছে? এবার কর্মদ্বারয় সমাস, যে সমাজে পর পদের অর্থ প্রাধান্য পায়। কিসের অর্থ প্রাধান্য পায়? পর পদের। মানে পিছনের পদটার অর্থ প্রাধান্য পায়। তাকে কর্মদ্বারয় বলে। যেমন গোলাপ নামের ফুল। আমরা কিন্তু ফুলকে বোঝাচ্ছি। গোলাপ ফুলটাকে বোঝাচ্ছি। গোলাপ ফুল। যা কাঁচা তাই মিঠা। মানে কাঁচা মিঠা আম কেন বলছি? ওটা মিষ্টি। এজন্য আমরা কাঁচা মিঠা, কাঁচাতেই মিষ্টি। কাঁচা মিঠা। এখানে যা কাঁচা তাই মিঠা। তবে কর্মদ্বারয় সমাসে মনে রাখবা যে থাকবে। কি থাকবে? কর্মদ্বারয় সমাসে যে থাকবে। যে সে থাকবে। যেমন যে থাকবে। ঠিক আছে? তারপরে যে সে থাকবে। যে সে, তারপরে যিনি তিনি থাকবে, যেমন তেমন, যখন তখন, যথা তথা, যেহেতু সেহেতু, এগুলো থাকবে কর্মদ্বারয় সমাসে। ঠিক আছে? যথা তথা, যেহেতু সেহেতু, যিনি তিনি, এগুলো কর্মদ্বারয় সমাসে ব্যবহার করা যাবে। যখন তখন, যা তা, এগুলো। যেমন খাস জমি, খাস যে জমি, খাস জমি। বেগুন ভাজা, ভাজা যে বেগুন। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু। কনক যে চাপা, কনক চাপা। গোলাপ যে নামের ফুল। হ্যাঁ? টাক যে মাথা, টাক মাথা। আবার যেই চালাক সেই চতুর, চালাক চতুর।
যে শান্ত সেই শ্রেষ্ঠ, শান্ত শ্রেষ্ঠ। জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। তুমি যদি বলো জজ ও সাহেব, তাহলে আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে তো জজ সাহেব একজনকে বোঝায়, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। এরকম একজনকে বোঝাবে। চালাক চতুর, লোকটা চালাক চতুর। এখানে চালাক ও চতুর আলাদা ব্যক্তি না, একজন ব্যক্তি চালাক। তাহলে তাহলে এগুলো হলো কর্মদ্বারয় সমাস। আবার কিছু শব্দ আছে জানো, শুরুতে সংখ্যা থাকবে, শুরুতে একটু সংখ্যা থাকবে, তখন এটাকে বলে দ্বিগু সমাস বলতো আগে, এখন দ্বিগু কর্মদ্বারায় বলে। দ্বিগু কিন্তু আছেই। যেমন ত্রি, ত্রি মানে তিন, চৌ মানে চার, তাহলে ত্রি। আর এগুলো ব্যাসবাক্য তোমরা দিবা সমাহার, কি দিবা এটা মনে রাখবা, ব্যাসবাক্য হবে সমাহার, শেষে সমাহার ব্যবহার করবা। ত্রিফলা মানে কি, ত্রিফলের সমাহার, মানে তিন ফলের সমাহার। চার রাস্তা মানে কি, চৌরাস্তার সমাহার। হ্যাঁ, এরকম সপ্তঋষি, সপ্তঋষির সমাহার। শুরুতে সংখ্যাবাচক থাকবে, তোমরা শেষে সমাহার লিখবা। যেমন চৌরাস্তা, চার রাস্তার সমাহার অথবা চার রাস্তার মিলন। ত্রিফলা, ত্রিফলের সমাহার। সপ্তঋষি, সপ্তঋষির সমাহার। আবার কিছু কিছু সমাজে আছে জানো, মানে কিছু কিছু এই কর্মদ্বারা সমাজ কিন্তু আরো 4 প্রকারের হয়ে থাকে, এক্সট্রা আছে। যেমন আরো এক্সট্রা প্রকারভেদ আছে। যেমন একটা আছে, কিছু কর্মদ্বারী সমাজে মধ্যপথ লোপ পায়। কি সমাজে মধ্যপথ লোপ পায়, মাঝখানের পথটা লোপ পায়, মাঝখানে একটা অন্যরকম শব্দ আসবে, এটাকে মধ্যপথলবী কর্মদ্বারাই বলে। যেমন ঘি মাখানো ভাত হলো ঘি ভাত। হাতে পরা হয় যে ঘড়ি, হাত ঘড়ি। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা। এগুলো হলো মধ্যপথলবী কর্মদ্বারায়। আরো আছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। এগুলো হলো মধ্যপথলবী কর্মদ্বারায়, খুবই ইম্পর্টেন্ট মধ্যপথলবী কর্মদ্বারায়। এবার দেখো, যার সঙ্গে তুলনা করা হয় সেটা হলো উপমান। যদি আমরা কোনো কিছু তুলনা করি সেটা উপমান হবে। মানে কর্মদ্বারের সমাজে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হবে, গুণবাচক শব্দের। যেমন কাজল কালো, দেখো কাজলের ন্যায় কালো, ন্যায় বা মতো থাকবে মাঝে, কাজলের ন্যায় কালো অথবা কাজলের মতো কালো। মানে এমন কালো, কাজল কিন্তু কাজলের মতো কালো। এখন কোনো একটা জিনিস কাজল কালো, তো এই জন্য একটা জিনিসকে তুলনা করতেছি, এই লোকটা মানে এটা কাজলের মতো কালো। এটার মধ্যে কিন্তু ওই কাজল কালো অরিজিনালি গুণটা নাই, বাট আমরা তুলনা করতেছি। শশের মতো ব্যস্ত, শশকের মতো ব্যস্ত, যেটা হলো শশ ব্যস্ত। এরকম এরকম অরুণের ন্যায় রাঙ্গা, সূর্যের মতো রাঙ্গা, অরুণ রাঙ্গা বলবো। তাহলে এরকম ন্যায় বা মতো বোঝাবে এবং তুলনা করা বোঝাবে। এগুলো হলো উপমান কর্ম দ্বারায়। এই উপমান সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়, খুবই ইম্পর্টেন্ট, এটা কথাটা মনে রাখবা। উপমান সমাসে পরপদটা কি হয়, বিশেষণ হয়। এবার যাকে তুলনা করব সেটা হলো উপমেয়, ওটা হলো উপমেয়। আর উপমেয় পদের সাথে উপমান পদের যদি কোনো একটা সমাস হয়, এটাকে বলে উপমিত কর্ম দ্বারাই বলে। যেমন সিংহ পুরুষ, দেখো পুরুষ সিংহের ন্যায়, ন্যায়টা শেষে থাকবে। হ্যাঁ, তার মানে কি, পদ্ম আখি, আখি পদ্মের ন্যায়। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়। এগুলো কিন্তু উভয় পদই বিশেষ্য পদ, এগুলো হলো বিশেষ্য পদ। তার মানে উপমান কর্মদ্বারের পদগুলো বিশেষণ পদ হয়, আর উপমিত পদগুলো হয় বিশেষ্য। এটা মনে রাখবা। কিছু কর্মদ্বারা আছে জানো, উপমা এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা, অভেদ কল্পনা করা, অভেদ, তখন সেটা বলা হয় রূপক কর্মদ্বারায়, মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট এটা। অভেদ, অভেদ বোঝাবে। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, রূপ হবে বেশবাক্য। মন রূপ মাঝি, মন মাঝি। এগুলো মন মাঝি, বিষাদ সিন্ধু, এর উদাহরণ আর নাই, এই দুইটা থেকে আসবে। বিষাদ সিন্ধু, মন মাঝি, এগুলো রূপক কর্মদ্বারায় সমাস। এবার দেখো তৎপুরুষ সমাস, পদের বিভক্তি এবং সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এটাও কিন্তু তৎপুরুষ সমাজে পর পদের অর্থে প্রাধান্য পায়। বিভক্তির নামের সাথে মিল করে তৎপুরুষের নাম হয়। যেমন বিভক্তি লোপ হয়ে, যেমন দুঃখকে প্রাপ্ত। আমরা বিভক্তি কোনগুলো জানো? যেমন কে রে এরে, এটা হলো দ্বিতীয় বিভক্তি, কে রে এরে। তাহলে কে রে এরে দিতে পারলে এটা হবে কি, এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। কে রে এরে বেপিয়া, হ্যাঁ, চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী, এটা বেপিয়া। কে রে এরে বেপিয়া, এটা দ্বিতীয়। তার মানে যদি কারোর সাথে কে রে এরে থাকে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। আবার বেপিয়াও থাকতে পারে, হ্যাঁ, যেমন চিরসুখী, চিরকাল বেপিয়া সুখী। চির বোঝাইতে বেপিয়া ইউজ করতে হয়। চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয়া মানে কি জানো? তৃতীয় তৎপুরুষ, তৃতীয় হলো কি, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো তৃতীয় বিভক্তি। তাহলে এগুলো যদি দেওয়া যায় সেটা হবে তৃতীয় তৎপুরুষ। যেমন মন গড়া, মন দিয়ে গড়া, হ্যাঁ, মধু মাখা, মধু দিয়ে মাখা, ঘি ভাজা, ঘি দিয়ে ভাজা। তাহলে এগুলো দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো বোঝালে তৃতীয় তৎপুরুষ হয়। চতুর্থী তৎপুরুষ বিভক্তি জন্য চতুর্থ বিভক্তি থাকবে। যেমন চতুর্থী কোনগুলো, এটাও কিন্তু কে রে বোঝায়, তবে এটাও কে রে আছে, এখানেও কে রে আছে। এখানে হলো কে রে নিমিত্ত বা জন্ম বোঝায়, নিমিত্ত বা জন্ম বোঝাবে, ঠিক আছে। যেমন বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, এটা চতুর্থী তৎপুরুষ।
এবার এই কেরে এরে দ্বারা এখানেও কেরে আছে, এখানেও কেরে আছে। এই কেরে দ্বারা ভক্তি শ্রদ্ধা বোঝাবে। ভক্তি বা শ্রদ্ধা, যেমন গুরু ভক্তি, গুরুকে ভক্তি, এগুলো চতুর্থ তৎপুরুষ। এবার পঞ্চমী কি জানো? পঞ্চমী তৎপুরুষ হলো হতে থেকে। কি? হতে থেকে। হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে। যেমন পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। তার মানে বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। দেশ পলাতক, দেশ থেকে পলাতক। তাহলে এগুলো পঞ্চমী তৎপুরুষ। এবার ষষ্ঠী বিভক্তি, তার ষষ্ঠী বিভক্তি হলো কি জানো? র এর। কি বলতো? র এর। তাহলে র এর থাকলে ষষ্ঠী তৎপুরুষ হবে। যেমন মামার বাড়ি, তারপরে চায়ের দোকান, এগুলো হলো কি ষষ্ঠী বিভক্তি, র এর আছে। এবার সপ্তমী কি জানো? এ অতি। সপ্তমী, সপ্তমী হলো এ অতে। এ অন্তস্তে অ আর তে। যেমন গাছ পাকা, গাছে পাকা, গাছ পাকা। তাহলে এরকম হবে যে দেখো, ধানের ক্ষেত, রয়ের আছে ষষ্ঠী তৎপুরুষ। মামার বাড়ি, হ্যাঁ, পথের রাজা, রাজপথ, পথের রাজা, রাজপথ। গোলায় ভরা, যেমন এ অতে সপ্তমী বিভক্তি আছে, গোলায় ভরা। গাছে পাকা, গাছ পাকা, দেখছো? এই সপ্তমী তৎপুরুষ আছে, হ্যাঁ, সপ্তমী বিভক্তি আছে, এরা সপ্তমী তৎপুরুষ, গাছে পাকা। অকালে মৃত্যু, এই যে অকালে আছে, হ্যাঁ, অকাল মৃত্যু। তাহলে এরকম বিভক্তি দেওয়া যদি যায়, তাহলে সেগুলো কি হবে? তৎপুরুষ সমাস হবে। যে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক কিন্তু এগুলো কিন্তু বিভক্তি, হ্যাঁ। তোমার হচ্ছে অনুসর্গ, এগুলো আবার অনুসর্গ হিসেবে কাজ করে। যেমন মধু দিয়ে মাখা, চিনি দিয়ে পাতা, হ্যাঁ, বিয়ের জন্য পাগলা, এই যে জন্য বোঝায়, হ্যাঁ, রান্নার জন্য ঘর, গ্রাম থেকে ছাড়া, আঘাত থেকে গোড়া, এগুলো তৎপুরুষ সমাস। কিছু তৎপুরুষের বিভক্তি লোপ পায় না, এগুলোকে অলুক তৎপুরুষ বলে, হ্যাঁ। যেমন হলো গরুর গাড়ি, রয়ের আছে বাট লোপ পায়নি। তেলে ভাজা, তেলে ভাজা, এ সপ্তমী বিভক্তি আছে, এ বাট বিভক্তি লোপ পায়নি। তাহলে তোমরা বিভক্তিগুলো মনে রাখবা, আমি যেগুলো লিখে দেখাইলাম। এবার বহুব্রীহি সমাজ দেখো, যে সমাজে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ বোঝায় না, অন্য কিছুকে বোঝায়, সেটাকে বহুব্রীহি সমাজ বলে। মানে বহুব্রীহি শব্দটা নিজেও কিন্তু বহুব্রীহি সমাজ। বহুব্রীহি মানে কি জানো? বহুব্রীহি আছে যার, ব্রীহি মানে ধান, যার অনেক ধান আছে। এখানে ওই ধানকে বোঝায় না, ব্রীহিকে ওই ব্যক্তিকে বোঝায়। মানে বহুব্রীহি শব্দটা সমাজটাতে মানে শব্দগুলোকে না বুঝে অন্য জিনিসকে বোঝায়। যেমন বউ ভাত পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে, এখানে বউর কথাও বোঝায় না, ভাতের কথাও বোঝায় না। এখানে বউ ভাত একটা অনুষ্ঠানের কথা বোঝায়। তাহলে হলো কি? এটা বহুব্রীহি সমাজ। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, এটা কিন্তু বেতিয়ার বহুব্রীহি, এটা কিন্তু বেতিয়ার বহুব্রীহি। লাঠালাঠি, এই যে ক্রিয়ার পারস্পরিক অর্থে বেতিয়ার বহুব্রীহি হয়। যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা, কানাকানি, চুলে চুলে যে লড়াই, চুলাচুলি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, দেখতে দেখতে যে ক্রিয়া, দেখা দেখি, এরকম অনেক আছে। কোলে কোলে যে মিলন, কোলাকুলি। আবার দেখো, আবার যার শেষে যার বেশবাক্য দেয় বহুব্রীহি সমাজে, নর্মালি যার বেশবাক্য হয়, ওগুলো বাদে যার বেশবাক্য দেওয়া গেলে এগুলো বহুব্রীহি। যেমন এক গো যার, এক গুয়ে, হ্যাঁ, লাল পার যে শাড়ির, লাল পেরে, গোপ খেজুরে যার, গোপ খেজুরে, চিরুনির মতো দাঁত যার, চিরুন দাঁতি, হ্যাঁ, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, এখানে হাতে খড়ি বোঝায় না, অনুষ্ঠান ইয়াটার কথা বোঝায়, যেদিন হাতে খড়ি দেওয়া হয় সেটার কথা বোঝায়। আবার কিছু বহুব্রীহি আছে লোপ পায় না বিভক্তি, যেমন গায়ে এসে পড়ে যে গায়ে পড়া, কানে খাটো যে কান খাটা। তাহলে যে সমাজের বহুব্রীহি সমাজে পূর্বপদ সংখ্যা থাকে, তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। যেমন চতুর্ভুজ, চার ভুজ, যে যে ক্ষেত্রের চতুর্ভুজ, সে তার মানে সে তার যার, সে মানে তিন, তিন তার যার, সে তার, এগুলো কিন্তু বহুব্রীহি সমাস। সমাসের মাধ্যমে কি হয়? সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। সমাসবদ্ধ যে পদটা আছে, এটাকে বলে সমস্ত পদ বলে। সমস্ত পদ, সমাস তৈরি হয় যে পদটা, সমস্ত পদ বলে। ব্যাসবাক্য কাকে বলে? এই সমস্যামান পদগুলোকে কি বলা হয়? ব্যাসবাক্য বলা হয়। ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে? ব্যাসবাক্য কিন্তু সমস্ত পদকে ভেঙে দেয়। যেমন বিলাত ফেরত, এটা হলো সমস্ত পদ। তাহলে বিলাত হতে ফেরত, এটা ভাঙবে। তাহলে সমস্ত পদকে ভাঙবে হলো ব্যাসবাক্য। পরীক্ষার নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখানে সময়সূচি, সময় সংক্রান্ত সূচি। তাহলে এই সময়সূচি আসলে শব্দটাও কিন্তু সমস্ত পদ। অর্থের প্রাধান্যর ভিত্তিতে বাংলা সমাস কয় প্রকার? বাংলা সমাস হলো ৪ প্রকার। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস হলো ৯ ও ৬, ৯-৬, ৯ ও ৬, ৯-৬, ৯-৬ মানে অপচয়। ২ পদেরই প্রাধান্য পাবে। কোনটি কর্মদ্বারায় সমাসের উদাহরণ? কর্মদ্বারায়। যেমন দেখো, কর্মদ্বারায় সমাস কোনটা? দেখো, চোখে ও মুখে, চোখে মুখে, সে তার, এটা হলো বহুব্রীহি সমাস। চোখে মুখে দ্বন্দ্ব সমাস। তেলে ভাজা, হ্যাঁ, তেল দিয়ে ভাজা, এই যে দ্বারা দিয়ে কর্তৃক, এটা হলো তেলে ভাজা, কর্মদ্বারায় সমাস। নিচের কোনটি ব্যাসবাক্য যে যোজক থাকবে? কার ব্যাসবাক্য যে থাকবে? এই যে ভাজা যে বেগুন, হ্যাঁ, বেগুন ভাজা, ভাজা যে বেগুন। মধ্যপদলিপি কর্মদ্বারের উদাহরণ কোনটা? মধ্যপদী কর্মদ্বারের উদাহরণ দেখো, ঘি মাখানো ভাত, এই যে মাখানো শব্দটা আসছে, ঘি মাখানো ভাত। চৌরাস্তার সমাহার,
এটা হলো তোমার দ্বিগু সমাস। হ্যাঁ, চালাক চতুর, যে চালাক সেই চতুর, এটা কর্মদ্বারায় সমাস, বাট মধ্যপতলবী না। উপমিত কর্মদ্বারে কোনটা? উপমিত কর্মদ্বারে দেখো চাঁদ মুখ। হ্যাঁ, উপমিত কর্মদ্বারায় সমাস। এই বিষাদ রূপ সিন্ধু, এটা রূপক কর্মদ্বারায় সমাস। নিচের কোনটি উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করায়? অভেদ হলো রূপক কর্ম, মানে রূপক হয়। এটা মন রূপ মাঝি, মন মাঝি, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটা? বিভক্তি লোপ পেয়ে গেছে কোনটা? যেমন বিভক্তি লোপ পেয়েছে কোনটাতে? ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো। হ্যাঁ, কে বিভক্তি লোপ পেয়েছে? ছেলে বাজা, গরুর গাড়ি, হাতে কাটা, বিভক্তি লোপ পায় নাই। নিচের কোনটি উলুক তৎপুরুষ, মানে বিভক্তি লোপ পায় নাই যেটা? যেমন গরুর গাড়ি, র এর আছে। হ্যাঁ, র ষষ্ঠী বিভক্তি, আমরা গরু গাড়ি বলি না, বলি গরুর গাড়ি বলি। বিভক্তিটা লোপ পায় নাই। বিভক্তির লোপ না পাইলে উলুক বলে। কোন সমাসে পূর্বপদ পরপদের কোনটির অর্থ বোঝায় না? এটা হলো বহুব্রী সমাসে। যে বহুব্রী সমাসে সমস্ত পদ পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, বিভক্তি লোপ পায় না, তাকে বলে উলুক বহুব্রী। বলে উলুক বহুব্রী। কৃষিকে তোমরা এগুলো করবা ভালো করে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।